এক থিসলনিকীয় ১। পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থিসলনিকিয়ার যে মণ্ডলী যুক্ত, তাদের কাছে পৌল, সিল ও তিমথিও আমরা এই চিঠি লিখছি। ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বিরাজ করুক। আমরা সর্বদা প্রার্থনার সময় তোমাদের স্মরণ করে থাকি এবং তোমাদের সকলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশ্বাসের দরুন ও প্রেমের বশবর্তী হয়ে যে সব কাজ তোমরা করেছ এবং খ্রিস্ট যিশুতে যে প্রত্যাশা রয়েছে তাতে উৎসাহিত হয়ে তোমরা যে ধৈর্য ধরছ, সে সব কথা স্মরণ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর প্রেমে আশ্রিত ভাই ও বোনেরা, আমরা জানি তিনি তোমাদের আপন করে নেবার জন্য মনোনীত করেছেন। আমাদের দ্বারা প্রচারিত সুসমাচার কেবলমাত্র কথার মাধ্যমে তোমাদের কাছে আসেনি, কিন্তু তা পরাক্রম, পবিত্র আত্মা ও গভীর বিশ্বাসের মাধ্যমে এসেছিল। তোমরা তা জান যে আমরা তোমাদের মধ্যে কি ধরনের জীবনযাপন করেছিলাম, তোমাদের মঙ্গলের জন্যই আমরা ওইভাবে চলেছিলাম। আর তোমরা আমাদের ও প্রভুর অনুকরণ করেছিলে। তোমরা অনেক নির্যাতন ভোগের মধ্যেও সেই শিক্ষা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলে। পবিত্র আত্মাই সেই আনন্দ তোমাদের দিয়েছিলেন। এর ফলস্বরূপ তোমরা মাকিদনিয়া ও আখায়ার সমস্ত বিশ্বাসী লোকের কাছে আদর্শ স্বরূপ হয়েছ। কেবলমাত্র মাকিদনিয়া ও আখায়াতে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে তা নয়, ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই জন্য তোমাদের বিশ্বাসের সম্পর্কে আমাদের কিছু বলার প্রয়োজন নেই, কারণ সব জায়গার মানুষ আমাদের জানাচ্ছে কিভাবে তোমরা আমাদের অভ্যর্থনা জানিয়েছিলে এবং কিভাবে তোমরা মূর্তি পূজা ছেড়ে জীবন্ত সত্য ঈশ্বরের সেবার দিকে মন দিয়েছিলে। আর ঈশ্বর তার যে পুত্রকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন তার ফিরে আসার অপেক্ষায় আজ যিশুই আমাদের ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে রক্ষা করবেন। এক থিসলনিকীয় ২। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা নিজেরাই জান তোমাদের কাছে আমাদের যাওয়া ব্যর্থ হয়নি। তোমরা একথাও জান যে তোমাদের ওখানে যাবার পূর্বে ফিলিপিতে আমাদের দুঃখভোগ করতে হয়েছিল, কারণ সেখানকার লোকরা আমাদের চরম অপমান করেছিল। কিন্তু সেখানে চরম বিরোধিতার মধ্যেও আমাদের ঈশ্বর সাহসে বুক বাঁধতে এবং খ্রিস্টের সুসমাচার তোমাদের কাছে ঘোষণা করতে সাহায্য করেছিলেন। আমরা আমাদের বার্তা গ্রহণ করতে লোকেদের কাছে যে আবেদন রেখেছিলাম, তার মধ্যে কোনো ফাঁকি বা ছলনা ছিল না। আমরা লোকেদের ঠকাতে চাইনি এবং তার পেছনে কোনো রকম অপবিত্র উদ্দেশ্যও আমাদের ছিল না। বরং আমরা সুসমাচার প্রচার করি কারণ ঈশ্বর এই বার্তা প্রচার করার জন্য আমাদের পরীক্ষা করে প্রমাণসিদ্ধ বলে মনে করেছেন। তাই আমরা যখন প্রচার করি তখন মানুষকে সন্তুষ্ট করতে নয়, বরং ঈশ্বরকে সন্তুষ্ট করতেই চেষ্টা করি, যিনি আমাদের কাজের উদ্দেশ্য পরীক্ষা করেন। তোমরা ভালো করে জান যে আমরা তোমাদের কাছে তোষামোদজনক কোনো বাক্য বলিনি, আর লোভকে ঢেকে রাখবার ছলনা যে আমরা করেছি তাও নয়। ঈশ্বরই এ বিষয়ে সাক্ষী আছেন। আমরা লোকদের কাছ থেকে কোনো প্রশংসা পেতে চাইনি, তোমাদের বা অন্য কারোর কাছ থেকেও আমরা প্রশংসা পেতে চাইনি। আমরা খ্রিস্টের প্রেরিত, তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন কর্তৃত্ব খাটিয়ে তোমাদের কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম, কিন্তু আমরা তোমাদের কাছে বিনয়ী ছিলাম। আমরা তোমাদের কাছে সেবিকার মতো ছিলাম যে তার শিশুদের যত্ন নেয়। তোমাদের উপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল যে ঈশ্বরের সুসমাচারের অংশীদার করতে চেয়েছিলাম তা নয়, আমরা নিজেদের জীবনও তোমাদের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম, কারণ তোমরা আমাদের খুব প্রিয় ছিলে। প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা কত কঠোর পরিশ্রম করেছি। আমরা দিনরাত কাজ করে চলেছিলাম যেন তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময় আমরা অর্থের ব্যাপারে তোমাদের কাছে বোঝার স্বরূপ না হই। তোমাদের মতো বিশ্বাসীদের মধ্যে আমাদের জীবন কত পবিত্র, ন্যায়পরায়ণ ও নির্দোষ ছিল তা তোমরা জান, আর ঈশ্বরও জানেন তা সত্য। তোমরা জান পিতা যেমন তার সন্তানদের সঙ্গে ব্যবহার করেন, আমরাও তেমনি তোমাদের সঙ্গে ব্যবহার করেছি। আমরা তোমাদের উৎসাহ জুগিয়েছি, তোমাদের আশ্বাস দিয়েছি এবং ঈশ্বরের জন্য যোগ্য জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছি, যে ঈশ্বর তোমাদেরকে তার রাজ্যে ও মহিমায় প্রবেশ করতে আহ্বান করেছেন। আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের যে বার্তা আমাদের কাছ থেকে পেয়েছিলে তা মানুষের বার্তা বলে নয়, বরং ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছিলে। সেই বাক্য সত্য সত্যই ঈশ্বরের বাক্য ছিল এবং ওই বার্তায় যারা বিশ্বাসী তাদের সবার মধ্যে তা কাজ করছে। প্রিয় ভাই ও বোনেরা, জিহুদিয়ায় খ্রিস্ট যিশুতে বিশ্বাসী ঈশ্বরের যে সমস্ত মণ্ডলী আছে, তোমাদের অবস্থা তাদেরই মতো। জিহুদিয়ার সেই ঈশ্বরের লোকেরা অন্য ইহুদিদের কাছ থেকে যে রকম নির্যাতন ভোগ করেছে, তোমরাও তোমাদের নিজেদের দেশের লোকের কাছ থেকে সেই ধরনের নির্যাতন ভোগ করেছ। ইহুদিরা প্রভু যিশুকে এবং ভাববাদীদের হত্যা করেছিল, সেই ইহুদিরা আমাদেরও নির্যাতন করেছে। ঈশ্বর তাদের প্রতি খুশি নন, তারা সবারই বিপক্ষে। আমরা অইহুদিদের শিক্ষা দিই যেন তারা উদ্ধার পেতে পারে, কিন্তু তারা আমাদের অইহুদিদের সত্য শিক্ষা দিতে বারণ করেছে। সেই ইহুদিরা পূর্বে যে পাপ করেছে তার উপর আরও পাপ যোগ করছে, আর তাই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণরূপে এবং চূড়ান্তভাবে তাদের উপর নেমে এসেছে।
ভাই ও বোনেরা, যদিও অল্প কিছুদিন হল আমরা তোমাদের থেকে আলাদা হয়েছি, তবুও আমাদের মন তোমাদের দিকে পড়েছিল। তোমাদের আর একবার দেখার জন্য আমরা খুব উৎসুক ছিলাম, তাই তোমাদের কাছে আসার জন্য কঠোরভাবে চেষ্টা করেছি। তোমাদের কাছে যেতে আমরা সত্যিই অনেকবার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিল। তোমরাই আমাদের প্রত্যাশা, আনন্দ ও গৌরবের মুকুট। আমাদের প্রভু যীশুখ্রিস্টের আগমনের দিনে এই হবে আমাদের গর্ব। সত্য সত্য তোমরাই আমাদের মহিমা ও আনন্দ। 1 থিসলনিকীয় 3। যখন আমরা আর ধৈর্য ধরতে পারলাম না, তখন আমরা আথিনিতে একাই থেকে যেতে মনস্থ করলাম। তাই আমরা তিমথিয়েকে তোমাদের কাছে পাঠালাম। তিমথিও আমাদের ভাই, খ্রিস্ট সম্পর্কে সুসমাচার প্রচারে সে আমাদের সাহায্য করে। আমরা তাকে পাঠিয়েছিলাম যাতে সে তোমাদের বিশ্বাসকে দৃঢ় করতে ও তোমাদের উৎসাহ দিতে পারে, যাতে তোমাদের যে সব শারীরিক ও মানসিক ক্লেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে তোমরা হতাশ না হও। তোমরা নিজেরাই জান যে এসব শারীরিক ও মানসিক দুঃখকষ্ট আমাদের জীবনে ভোগ করতেই হবে। আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে আমাদের সকলকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তোমরা জান যে আমরা যেমন বলেছিলাম তেমনি হয়েছে। আর এই জন্য আর ধৈর্য ধরতে না পারাতে আমি তিমথিয়েকে তোমাদের কাছে পাঠিয়ে জানতে চেয়েছিলাম যে তোমরা বিশ্বাসে স্থির আছো কি না। আমার মনে ভয় ছিল যে শয়তান মানুষকে নানা প্রলোভনে ফেলে সে তোমাদের পরাজিত করেছে, তা করলে আমাদের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে যেত। তিমথিও তোমাদের কাছ থেকে ফিরে এসে তোমাদের বিশ্বাস ও ভালোবাসার শুভ সংবাদ আমাদের দিয়েছে। তিমথিও জানিয়েছে যে তোমরা সব সময় আনন্দের সঙ্গে আমাদের মনে রেখেছ এবং আমাদের দেখবার জন্য তোমরা বড়ই ব্যগ্র। ওই একই কথা আমরাও বলতে চাই, তোমাদের দেখবার জন্য আমরাও উৎসুক। তাই ভাই ও বোনেরা, তোমরা বিশ্বাসে প্রভুতে স্থির আছ জেনে শত দুর্দশা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি। তোমরা প্রভুতে সুস্থির আছ জেনে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। তোমাদের জন্য ঈশ্বরের সামনে আমাদের আনন্দের শেষ নেই, তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যে পরিমাণে আনন্দ পাই তার জন্য ঈশ্বরকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না। আমরা তোমাদের জন্য দিনরাত খুব প্রার্থনা করে চলেছি। আমরা প্রার্থনা করি যেন আমরা তোমাদের ওখানে যেতে পারি ও তোমাদের বিশ্বাসকে সুদৃঢ় করার জন্য তোমাদের সব ত্রুটি দূর করতে পারি। আমরা প্রার্থনা করছি যেন আমাদের ঈশ্বর ও পিতা স্বয়ং এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে যাবার জন্য আমাদের পথ সুগম করেন। আমরা প্রার্থনা করছি যেন প্রভু তোমাদের প্রেম বৃদ্ধি করেন, যেন তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা উপচে পড়ে এবং আমরা যেমন তোমাদের ভালোবাসি তোমরাও তেমনি সমস্ত লোকদের ভালোবাস। আমরা প্রার্থনা করছি যেন তোমাদের হৃদয় সবল হয়, তাহলে আমাদের প্রভু যীশু যখন তার পবিত্র দূতদের সঙ্গে নিয়ে ফিরে আসবেন, তখন তোমরা তার সামনে পবিত্র ও নির্দোষ অবস্থায় দাঁড়াতে পারবে। 1 থিসলনিকীয় 4। প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার আরও কিছু বলার আছে। কি করে ঈশ্বরকে সন্তুষ্ট করে জীবনযাপন করতে হয় এ বিষয়ে তোমরা আমাদের কাছে শিক্ষা পেয়েছ, আর সেইভাবেই তোমরা চলেছ। বেশ, এখন চাইছি ও তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরও বেশি করে সেইভাবে চলো। তোমরা শুনেছ এবং জান তোমাদের কি করণীয়। প্রভু যীশুর কাছ থেকে অধিকার পেয়ে সেই শিক্ষা তোমাদের দিয়েছিলাম। ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও ও সবরকম যৌন পাপ থেকে দূরে থাক। ঈশ্বর চান তোমরা পুরুষরা প্রত্যেকে জানো কিভাবে পবিত্র ও সম্মানজনকভাবে নিজের স্ত্রীর সাথে বাস করতে হয়। বিজাতীয়রা যারা ঈশ্বরকে জানে না তারা যেভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয় সেইভাবে চলো না। এই ব্যাপারে কেউ যেন তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যারা ওইভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন। এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি। কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য নয় কিন্তু পবিত্র হবার উদ্দেশ্যেই আহ্বান করেছেন। তাই যে এই শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই অমান্য করে, যে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। খ্রিস্টেতে তোমাদের যে বিশ্বাসী ভাই ও বোনেরা আছে তাদের যে ভালোবাসায় ভালোবাসতে হবে সে বিষয়ে তোমাদের কাছে লেখার দরকার নেই, কারণ পরস্পরকে ভালোবাসার শিক্ষা তো তোমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছ। বাস্তবিক তোমরা মাকিদনিয়ার সমস্ত ভাই ও বোনেদের ভালোবাস। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরও গভীরভাবে পরস্পরকে ভালোবাসবে। শান্তিপূর্ণ জীবনযাপন করতে আপ্রাণ চেষ্টা কর। এ বিষয়ে যেমন তোমাদের বলেছি তেমনিভাবে নিজের কাজ যত্ন সহকারে কর, নিজের হাতে কাজ করে যাও। এর ফলে মণ্ডলীর বাইরের মানুষ তোমাদের জীবনধারা দেখে তোমাদের সম্মান করবে এবং কারও উপর তোমাদের নির্ভর করতে হবে না। প্রিয় ভাই ও বোনেরা, যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই, যাদের কোনো প্রত্যাশা নেই তাদের মতো তোমরা শোকার্ত হও এ আমরা চাই না। আমরা বিশ্বাস করি যে যিশু মারা গিয়েছিলেন এবং যিশু বেঁচে উঠেছেন। যিশু যখন ফিরে আসবেন তখন যে সব খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে তাদেরও উত্থাপিত করে খ্রিস্টের সঙ্গে ফিরিয়ে আনবেন।
আমরা যা বলছি তা আমরা প্রভুর কাছ থেকে তার বাণীরূপে জানতে পেরে বলছি, আমরা যারা এখন জীবিত আছি তারা প্রভুর আগমনের সময়েও জীবিত থাকব, আর প্রভুর কাছে চলে যাব, কিন্তু কোনোভাবেই সেই মৃতদের আগে যাব না। কারণ যখন প্রধান স্বর্গদূতের গম্ভীর আদেশ ও ঈশ্বরের তুরিধ্বনি হবে, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন যে সব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে। তারপর আমরা যারা তখনও পৃথিবীতে জীবিত থাকব, প্রভুর সঙ্গে আকাশে সাক্ষাৎ করতে তাদের সাথে আমাদেরও মেঘের মধ্যে তুলে নেওয়া হবে, আর আমরা প্রভুর সঙ্গে চিরকাল থাকব। সুতরাং এইসব কথার দ্বারা তোমরা পরস্পরকে সান্ত্বনা দিও। ১ থিসলনিকীয় ৫। আমার ভাই ও বোনেরা, বিশেষ কোনো কাল ও সময়ের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপি চুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাৎ আসবে। লোকে যখন বলে, আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি, ঠিক এমন সময় তাদের উপর হঠাৎ চরম বিনাশ নেমে আসবে। সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাৎ তাদের উপর বিনাশ এসে পড়বে, আর তারা কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। কিন্তু ভাই ও বোনেরা, তোমরা তো আর অন্ধকারে বাস করছ না যে সেই দিন চোরের মতো তোমাদের উপর এসে পড়বে। তোমরা তো সকলে মঙ্গলালোকের ও দিনের সন্তান, আমরা রাতেরও নই, অন্ধকারেরও নই। তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়, আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব। কারণ যারা ঘুমোয় তারা রাতেই ঘুমোয়, যারা মদ্যপায়ী তারা রাতেই মাতাল হয়। কিন্তু আমরা দিনের লোক, তাই আমরা নিজেদের দমনে রাখি, আমাদের বুকটা যেন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে, আর মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে। কারণ ঈশ্বর আমাদের তার ক্রোধের পাত্ররূপে মনোনীত করেননি, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন। যীশু আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা তার সঙ্গেই জীবিত থাকি। এই জন্য তোমরা এখন যেমন করে চলেছ তেমনি পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোল। আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করে, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করে, যারা তোমাদের শিক্ষা দেয়, তাদের তোমরা সম্মান করো। তাদের কাজের জন্য তাদের সম্মান করো, সমস্ত অন্তর দিয়ে তাদের ভালোবেসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রেখো। আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও, যারা ভয়ে ভীত তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহায্য কর, আর সকলের প্রতি সহিষ্ণু হও। দেখ, যেন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারোর অপকার না করে, তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা কর এবং বাকি সকলের ভালো করতে চেষ্টা কর। সব সময় আনন্দ কর, অবিরত প্রার্থনা কর। সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা। পবিত্র আত্মাকে নির্বাণ করো না, ভাববাণী অবজ্ঞা করো না। সব কিছু পরীক্ষা কর, যা ভালো তা ধরে রাখ। সব রকম মন্দ থেকে দূরে থাক। শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্য আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন। যিনি তোমাদের আহ্বান করেন, তিনি তার প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত। আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো। সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও। প্রভুর নামে এই শপথ কর যে সমস্ত খ্রিস্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক।